তুমি কি উচ্চ মাধ্যমিক পাশ করেছো? তাহলে তোমার জন্য একটি ভালো চাকরির খবর নিয়ে আজ এসেছি। উচ্চ মাধ্যমিক পাশে বিপুল নিয়োগ হবে এবং যেখানে বেতন হবে প্রায় 50,000 টাকা। ঠিক কোন চাকরি তোমার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। এবং বলে রাখি, পরীক্ষা কিন্তু বাংলাতে দিতে পারবে, ইংলিশ নেই এবং বাড়ির কাছাকাছি কিন্তু পোস্টিংও পেতে পারো। এবং পরীক্ষার জন্য কিন্তু আদার্স ডিস্ট্রিক্টে নাও যেতে হতে পারে। তাহলে চলো দেখে নিই ঠিক কোন চাকরির ফর্ম ফিল আপের কথা বলছি। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটি ফর্ম ফিল আপ শুরু হয়েছে যেখানে তুমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবে। সেখানে কোনো টেকনিক্যাল পদ নেই এবং তুমি যদি জাস্ট কম্পিউটারে টাইপিং জানো তাহলেই হবে, আর অন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই। বাংলা ভাষায় প্রশ্নপত্র থাকবে এবং ইংলিশে যদি তোমার ভয় থাকে, ইংলিশ থাকছেই না। তাহলে চলো ঠিক কোন চাকরি দেখে নিই। হ্যাঁ, আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2025। তোমরা জানো এখানে কিন্তু দুটো লেভেল থাকে, একটা হচ্ছে গ্র্যাজুয়েট এবং একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। সেই আন্ডার গ্র্যাজুয়েটের কিন্তু ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সেই সংক্রান্তই আজ আমি আলোচনা করব। এবং এর যে ইন্ডিকেটিভ নোটিশটা সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল 4/10/2025 তারিখে। এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ কতদিন চলবে, যোগ্যতা কি থাকবে, পরীক্ষার প্যাটার্ন কি থাকবে, কলকাতায় ঠিক কতগুলো শূন্যপদ রয়েছে, সমস্ত বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তবে তার আগে দেখে নাও, মোট শূন্যপদ থাকছে কিন্তু 3058টি এবং দুটো লেভেলে বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হবে। বারবার যেটা বলছি, বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং তোমাদের ইংলিশ সাবজেক্টটাই নেই। তাহলে চলো দেখো গুরুত্বপূর্ণ তারিখ। শর্ট নোটিফিকেশন প্রথমেই বললাম যে 4 তারিখ অক্টোবর মাসের প্রকাশিত হয়েছিল এবং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তোমার 28/10/2025, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে এবং তোমাদের ফর্ম ফিল আপ চলবে 27শে নভেম্বর পর্যন্ত। এবং তোমরা যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিন্তু তোমরা দিতে পারবে জমা লাস্ট 29শে নভেম্বর পর্যন্ত। এবং তারপর তোমাদের মডিফিকেশন উইন্ডো ওপেন হবে, সেটা তোমাদের চলবে 30শে নভেম্বর থেকে 9ই ডিসেম্বর 9-12 পর্যন্ত। তাহলে বুঝতে পারছো মডিফিকেশন উইন্ডোটাও বেশ অনেক দিন ধরে চলবে। তোমরা দেখলে 2024-এর কিন্তু CBT 1 পরীক্ষা হয়ে গেছে, CBT 2 খুব তাড়াতাড়ি হবে। তাহলে বুঝতে পারছো তোমাদের কিন্তু প্রত্যেক বছর যে রেল বলেছে নিয়োগ করবে সেটা কিন্তু হচ্ছে। এবং গত বছর যারা ভালো করে পরীক্ষা দিতে পারোনি কোনো কারণে, তাদের কাছে কিন্তু এটা বেশ বড় সুযোগ একটা। চলো বাকি বিষয়গুলো দেখি যে কোন কোন পদে নিয়োগ হবে। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে প্রথম যে পদটা সেটা হচ্ছে CCTC, অর্থাৎ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এবং তাছাড়াও থাকবে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্ক। এই 4টি পদে থাকে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে এবং এই 4টি পদেই নিয়োগ হবে। এরপর দেখে নাও বয়স সীমা কি থাকবে। আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য বয়স সীমা থাকছে ইউআর প্রার্থী অর্থাৎ জেনারেল প্রার্থীদের 18 থেকে 30 এবং সরকারি নিয়ম অনুযায়ী SC ST OBC PWBDরা যেমন ছাড় পায় এক্ষেত্রেও তাই। ওবিসিরা 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং SC ST প্রার্থীরা কিন্তু 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এই বয়স সীমাটা কিন্তু হিসাব হবে, দেখো লোয়ার এজ তোমাদের 1/1/2008 মধ্যে হতে হবে জন্ম এবং তোমাদের আপার এজ 2/1/1996 ইউয়ারদের ক্ষেত্রে তারপরে, অর্থাৎ তোমাদের 2রা জানুয়ারি 1996 সালের পরে যারা জন্মগ্রহণ করেছো তারা কিন্তু ইউআর হিসাবে ফর্ম ফিল আপ করতে পারবে। সেক্ষেত্রে ওবিসিদের 2/1/1993 এবং SC STদের ক্ষেত্রে 2/1/1991 এর পরে জন্ম হতে হবে। এবং সব থেকে ছোট যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 1 জানুয়ারি 2008 আগে জন্ম হতে হবে তোমাদের। চলো এরপর দেখে নিই যে বাকি বিষয় অর্থাৎ বেতন কাঠামো, যেটা তোমাদের কিন্তু খুব একটা অ্যাট্রাকটিভ জিনিস। তো CCTC এর
কিন্তু 3 পে লেভেল অনুযায়ী তোমাদের বেতন হয় এবং বেতন বেসিক পে থাকে 21,700। এর সাথে তোমাদের ডিএ যোগ হবে, এইচআরএ যোগ হবে, মেডিকেল যোগ হবে করে এই বেতনটা কিন্তু 50,000-এ গিয়ে দাঁড়াবে। আর এছাড়া তোমরা জানো যে গতকালই কিন্তু মোদি সরকার আমাদের যে 8 পে কমিশন তার কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে, তার মানে 2026-এর জানুয়ারি থেকে সেটা লাগু হয়ে যাচ্ছে। আর তাহলে এই বেতন কাঠামো কিন্তু অনেকটা উপরে উঠতে চলেছে। তাহলে বুঝতে পারছো তোমরা জয়েন করার পরে ঠিক কত টাকা মাইনে পেতে পারো, আন্দাজ করতে পারছো কি? যদি আন্দাজ করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপর দেখে নাও যে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্ড ক্লার্ক, এই 3টে পদের ক্ষেত্রেই তোমাদের বেসিক পে কিন্তু 19,900 এবং এর সাথে একইভাবে ডিএ, টিএ, এইচআরএ, মেডিকেল এই সমস্তগুলো কিন্তু যোগ হবে। তারপর তোমরা একটা বেশ হিউজ অ্যামাউন্ট হাতে পাবে। তো চলো বাকি বিষয়গুলো দেখি। প্রথমে আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। প্রথমেই বলেই দিয়েছি যে সবকটা পদের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং তার সাথে যদি কম্পিউটারে টাইপিং জানো তাহলে তো খুবই ভালো। তাহলে চলো যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক, তোমার শাখা আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এবং অবশ্যই কিন্তু এই 27/11/2025 ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট তার মধ্যে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যেতে হবে, তবেই তোমরা পারবে। আশা করছি যারা উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছো তারা সবারই হাতে রেজাল্ট এসে গেছে এবং তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। চলো পদ অনুযায়ী মেডিকেল স্ট্যান্ডার্ড কি আছে সেটা আগে দেখবো এবং তারপর কিন্তু আমরা শূন্য পদে যাব। তো এখানে যে বিষয়টা দেখা হয় শিক্ষাগত যোগ্যতার পর সেটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। মেডিকেল স্ট্যান্ডার্ড মানে হচ্ছে তোমার শারীরিক যে বিষয়গুলো আছে সেগুলো তো দেখা হচ্ছে, তার সাথে মোস্ট যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চোখ, চোখে চশমা পরে আছো কিনা, তার পাওয়ার কত, সেই বিষয়গুলো দেখা হয়। তো দেখো দেওয়া রয়েছে যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য তোমার B2 এবং অ্যাকাউন্টস ক্লার্ক টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটোর জন্য C2 আর ট্রেন্ড ক্লার্কের জন্য A3। এবার এই B2, C2, A3 এগুলো কি তোমরা প্রশ্ন করবে, চলো এক ঝলকে দেখে নিই। তো প্রথমে দেখে নাও A3। A3 তে কি বলেছে? 6/9 উইথ অর উইদাউট গ্লাসেস। তোমার চোখে চশমা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু 6/9 থাকতে হবে এবং পাওয়ার অবশ্যই 2D মানে -2 এর মধ্যে থাকতে হবে, তবেই তোমরা কিন্তু A2, A3 এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং বাকিগুলো দেখি। B2 ক্ষেত্রে 6/9, 6/12 উইথ অর উইদাউট গ্লাসেস এবং পাওয়ার হচ্ছে 4D অর্থাৎ -4 এর মধ্যে কিন্তু তোমার যদি চোখের চশমার পাওয়ার থাকে তাহলে তুমি B2 ক্যাটাগরি যেগুলো রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড সেগুলোতে অ্যাপ্লাই করতে পারছো। এরপর হচ্ছে C2 হচ্ছে 6/12 নীল উইথ অর উইদাউট গ্লাসেস। এটাতে হচ্ছে তোমার চশমা থাকুক না থাকুক, তোমার পাওয়ার যাই থাকুক, তুমি কিন্তু এই C2 পদের জন্য অ্যাপ্লাই করতে পারছো। তাহলে চলো বাকি বিষয়গুলো দেখি, কিন্তু এর সাথে বলে দিই প্রত্যেকটা পদের ক্ষেত্রে অর্থাৎ A3, B2 এবং C2 পদের জন্য কিন্তু তোমাদের নাইট ভিশন, তারপর আরো কালার ব্লাইন্ড যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখা হবে। তাহলে চলো এক ঝলকে দেখে নিই। A3 মানে হচ্ছে তোমার চশমার পাওয়ার -2 এর মধ্যে যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারছো, সেটা হচ্ছে ট্রেন্ড ক্লার্ক। আর B2 মানে হচ্ছে তোমার চোখের পাওয়ার -4 এর মধ্যে যদি থাকে তাহলে তুমি এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের মধ্যে অ্যাপ্লাই করতে পারছো। আর যাদের চশমা আছে বা নেই, যত পাওয়ারই থাকুক, সেটা কিন্তু তারা C2 অর্থাৎ এই টাইপিস্ট যে দুটো পদ রয়েছে এই দুটো পদে অ্যাপ্লাই করতে পারছো। আশা করছি ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আরো একবার বুঝিয়ে দেবো। চলো এরপর আমরা দেখে নেব যে তোমাদের পদ অনুযায়ী শূন্য পদ। দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এই পদেতে মোট শূন্য পদ রয়েছে 2424, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টে শূন্য পদ রয়েছে 394 এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে শূন্য পদ রয়েছে 163। অপরদিকে ট্রেন্ড ক্লার্ক
এই পদের জন্য শূন্যপদ রয়েছে 77টি। টোটাল 3058টি শূন্যপদ। এই 3058টা কিন্তু অল ইন্ডিয়া শূন্যপদ। এবার দেখে নেব যে কলকাতাতে, মালদাতে, শিলিগুড়িতে এই সব জায়গায় শূন্যপদ কত রয়েছে। তবে তার আগে এই যে প্রত্যেক বছর বেরোচ্ছে সেখানে শূন্যপদের তারতম্যটা কি থাকছে দেখে নিই। চলো, লাস্ট 2019 থেকে শুরু করেছি। 2019-এ আন্ডার গ্র্যাজুয়েটে শূন্যপদ ছিল 24,678, যেটা সব থেকে বেশি এখনো পর্যন্ত। এরপর 24-25-এ শূন্যপদ রয়েছিল 8,113 এবং এবারে শূন্যপদ রয়েছে কিন্তু 3,058। কত রয়েছে? 3,058। তাহলে বুঝতে পারছো শূন্যপদ কিন্তু বেশ কমে গেল। তার মানে কি হলো? কম্পিটিশন বাড়লো। তোমাকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, তাহলে তুমি কিন্তু পারবে। তো চলো কলকাতায় শূন্যপদটা দেখে নি। তো প্রথম কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য ইয়ারে রয়েছে, অর্থাৎ ইস্টার্ন রিজিয়নে 289, সাউথে রয়েছে তোমার 55 এবং মেট্রোতে রয়েছে 10টা। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টে ইয়ার ইস্টার্ন রিজিয়নে রয়েছে তোমার 78, এশিয়ারে রয়েছে 4টে এবং পরবর্তী জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের এশিয়ারে রয়েছে তোমার 34 এবং 14টা রয়েছে সিএলডব্লিউতে হয়েছে। এরপর ট্রেন্স ক্লার্ক, এখানে ইয়ারে রয়েছে তোমার 15টা। টোটাল 499টা হচ্ছে কলকাতা জোনের শূন্যপদ। এবং বলে রাখি সব থেকে বেশি শূন্যপদ কিন্তু এই কলকাতা জোনেই রয়েছে। চলো, মালদা রিজিয়নে টোটাল শূন্যপদ 196, এখানে কিন্তু দুটোই টাইপিস্টের পদই রয়েছে এবং ইয়ারে রয়েছে 149, সাউথে রয়েছে 40টা এবং তোমার জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে শুধুমাত্র এশিয়ারে রয়েছে তোমার 7টা। টোটাল 196টা শূন্যপদ। এবং তোমার কলকাতার পর সব থেকে হাই শূন্যপদ মুম্বাইয়ে রয়েছে। হয়তো ভুল হতে পারে, কমেন্ট করো যদি ভুল হয়। চলো, বাকি হচ্ছে নির্বাচন পদ্ধতি। সাধারণত দুটো ধাপে নিয়োগ হবে, অর্থাৎ CBT 1, CBT 2 এবং তারপর তোমাদের একটা টাইপিং টেস্ট হবে এবং সেটা কিন্তু জাস্ট কোয়ালিফাই করতে হয়। তবে কিছু কিছু পদে এই যে টাইপিং টেস্ট থাকে বললাম, লিখিত পরীক্ষা অনলাইন অর্থাৎ CBT মোডে হবে। পরীক্ষার প্রশ্ন কিন্তু বাংলাতে হবে। নেগেটিভ মার্ক আছে। CBT 1-এ যদি তুমি পাস করো তবেই তোমাকে CBT 2-তে ডাকা হবে এবং CBT 2 এর নম্বরের ভিত্তিতে কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং ওই যে টাইপিং টেস্ট রয়েছে সেটাতে শুধুমাত্র তোমাদের পাস করতে হবে। চলো, CBT 1-এ দেখো কি কি রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স, জিআই আর রিজনিং, অর্থাৎ ইংলিশ কিন্তু নেই। ইংলিশ এই পরীক্ষায় নেই। প্রশ্নের সংখ্যা দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা প্রশ্ন থাকে, 40 নম্বরের, প্রতিটা প্রশ্ন 1 নাম্বার করে। ম্যাথমেটিক্স থাকে 30টা প্রশ্ন, জিআই রিজনিং থাকে 30টা প্রশ্ন। টোটাল তোমাদের 100 নম্বরের একটা পরীক্ষার সময় থাকবে কিন্তু 90 মিনিট। এই পরীক্ষায় পাশ করলে তুমি CBT 2 দিতে পারবে। CBT 2-তেও একই সাবজেক্ট রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স এবং জিআই আর রিজনিং। প্রশ্নের সংখ্যা জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু 50টা প্রশ্ন, একইভাবে 1 নম্বর করেই MCQ থাকবে তোমাদের। ম্যাথমেটিক্সে তোমাদের 35 এবং জিআই রিজনিং থেকে 35, টোটাল 120টা প্রশ্ন, 120 নম্বরের পরীক্ষা এবং সময় কিন্তু এই ক্ষেত্রেও 90 মিনিট। অর্থাৎ CBT 1-এ তোমাকে যা পড়তে হচ্ছে CBT 2-তেও তাই পড়তে হচ্ছে। MCQ বেসড পরীক্ষা, কিন্তু CBT 2-তে তোমার 120 নম্বরের পরীক্ষা দিতে হবে 90 মিনিটে। এটাই হচ্ছে তোমাদের চ্যালেঞ্জ। এরপরে হচ্ছে টাইপিং টেস্ট। টাইপিং টেস্ট দুটোই যে টাইপিস্ট পদ রয়েছে সেই দুটোতেই থাকবে। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটো পদের ক্ষেত্রে টাইপিং টেস্ট দিতে হচ্ছে। এবার আবেদন করবে কিভাবে? দেখো, যে রিজিয়নে আবেদন করতে চাও, যদি তুমি কলকাতা চাও বা মালদা চাও, সেই রিজিয়নে নির্দিষ্ট একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট কিন্তু তোমাদের খুলতে হবে। তারপর কি করবে? রেজিস্টার করবে। যারা আগের বছর অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। তারপরে অ্যাপ্লিকেশন করবে, ডকুমেন্ট আপলোড করছো, আবেদন মূল্যটা পেমেন্ট করছো এবং অবশ্যই করে কিন্তু পূরণ করা আবেদনপত্রটা একটা প্রিন্ট আউট নিয়ে নিচ্ছ। তো আবেদন মূল্য ইউআর, ওবিসি, ইডব্লিউএস এর জন্য 500 টাকা এবং এসসি, এসটি, ওমেন, পিডব্লিউবিডিদের জন্য থাকছে 250 টাকা। এই দুটোই কিন্তু রিফান্ড হয়। 250 টাকাটা পুরোটাই রিফান্ড হয় আর এটা কিন্তু 400 টাকা রিফান্ড হয়। চলো, এরপর দেখে নাও যে
তোমাদের লিংক আবেদনের। দেখো কলকাতায় যদি তোমরা করো তাহলে হচ্ছে rrbkolkata.gov.in, এটা হচ্ছে সাইট। আর যদি তোমরা মালদাতে করো তাহলে rrbmalda.gov.in, এটা হচ্ছে তোমাদের আবেদন করার লিংক। এছাড়াও যদি কেউ চাও যে স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবে সেটা জানতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সেই স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়েও আমি হাজির হব। পরবর্তীতে তোমরা দেখে নাও এই ফর্ম ফিল আপ করতে ঠিক কি কি লাগবে। তোমাদের কিন্তু সই যেটা করবে সেটা কিন্তু কালো কালিতে সই করতে হবে এবং সাদা কাগজের উপর করতে হবে। কোনো রকম ব্লক লেটার, ক্যাপিটাল লেটার অথবা ডিসজয়েন্ট লেটারে কিন্তু সিগনেচার হলে হবে না। তুমি যেমন ভাবে সই করো ঠিক সেরকমই করবে। অনেকেই ভুল করো যে ব্লক লেটারে সিগনেচার, না, ব্লক লেটারে কখনো সিগনেচার হয় না। এবং এই সিগনেচারের সাইজটা কিন্তু তোমার 30 কেবি থেকে 49 কেবির মধ্যে থাকতে হবে এবং জেপিজি বা জেপিইজি ফরম্যাটে তোমাদের থাকতে হবে। আর ফটোর ক্ষেত্রে হচ্ছে তোমাদের কিন্তু লাইভ ফটো তুলতে হবে এবং লাইভ ফটোর ক্ষেত্রে অবশ্যই নন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং তোমাদের কিন্তু যে সইটা করবে এবং ফটোর ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই নন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। এই হচ্ছে পুরো বিষয়। এছাড়াও যদি তোমরা এই এনটিপিসির পিওয়াইকিউ কেউ চাও অবশ্যই পিওয়াইকিউ বলে কমেন্ট করো, আমি তোমাদের লিংক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট তোমরা পিওয়াইকিউ ডাউনলোড করে নিতে পারবে। এই আরআরবি এনটিপিসির যতটা পরীক্ষা হয়েছিল ততটা, অর্থাৎ 2016 থেকে 2021 সাল পর্যন্ত পুরো কিন্তু পিওয়াইকিউ এর সলভ পেপার তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া যদি এই এনটিপিসির নিয়ে তোমাদের ফ্রি ক্লাসের প্রয়োজন হয় সেটাও তোমরা কমেন্ট করতে পারো। তবে জানিয়ে রাখি আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের দুপুর 2টো থেকে প্রত্যেকদিন লাইভ ক্লাস হয় এবং বিকাল 5টা থেকেও কিন্তু স্ট্যাটিক জিকের ওপর ক্লাস হয়। তোমরা সেই ক্লাসগুলোও কিন্তু করতে পারো, যেগুলো কিন্তু আরআরবি এনটিপিসি সহ গ্রুপ সি গ্রুপ ডি যেটা আসছে আপকামিং সেটার জন্য বিশেষ উপযোগী। এই হলো মধ্যা বিষয়। এছাড়াও আরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আবার হাজির হব। সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন বজায় রেখো। থ্যাংক ইউ।